তারপরে বলবে হুজুর আমাদের এলাকায় শওকত মোল্লা আছে। বললে এবার দাদা তো আমার আছে, দাদা বাঁচিয়ে দেবে। হ্যাঁ তোমার দাদা বাঁচাবে, এখন কবরে গেলে সব ঠান্ডা হয়ে যাবে। খবরদার সব কাজ করতে যাবেন না, নিজে ভালো হয়ে চলুন। বিশেষ করে আজকে আমার কমিটির ভাইরা জোয়ান যুবক যারা বসে আছে, আমি তাদের ভাই বলি, ভাই পাবজি খেলতে খুব সময় চলে যায়, খুব ভালো কথা, কিন্তু রাত জেগে এই আজকে মাগরিবের সময় আমি বেরোবো, মা আমি বলছি মাগরিবের নামাজটা পড়বো, পড়েই বেরিয়ে যাবো। ও আল্লাহ, দুজন লোক গিয়ে কি হয়েছে বলে ওই ছেলের মাথা খারাপ, তাবিজ করতে। হ্যাঁ কি হয়, কিছু হয় না। না হুজুর জেনে ধরেছে। পাগলা, আজকের কথা বলছি। আমি পাগলা আছো নাকি, তোমাকে যেহেতু কিছু। আমি বলে শোনো, ও পাবজি খেলে খেলে শেষ করে ফেলে জীবনটা। ছেলেটাকে প্রসঙ্গ এক করেছি। আরো দু একটা কথা বলেছিল, চাচান হুজুর কেবলা আছে, নাহলে আমি বলে ফেলতো অনেক। আমি মুখ সামলে কথা বলছি, আমি একটু ব্যাঁকা লোক তো, আমি ব্যাঁকা ব্যাঁকা কথা বলতে বেশি ভালোবাসি। আমি চাই না যে আপনাদের এলাকায় এসে বাবা হজ করে যাব, নসিহত করে যাবো, আমার দরকার নেই বাবা। আপনারা ভালো থাকুন, আপনারা ভালো থাকবেন, আল্লাহ আপনাদের করে কবুল করবেন। আরেকটা যদি বলে যাবে, হ্যাঁ ভালো থাকবেন। আর দাদা হুজুর কেবলাকে মনে ভাববেন না কম বড় আলেম। অনেকে বলে হ্যাঁ দারুল উলুম দেওবন্দের কেতাব নাহলে মিশকাত পড়া যাবে না, আপনার কি বলে অমুক কেতাব পড়া যাবে না, তমুক কেতাব পড়া যাবে না। ওরে খেবা, দেওবন্দের যেসব আলেমগুলো ছিল ওইসব আলেমগুলো হলো গাদরা আলেমে দিন, দিন এবং সারা শরীয়ত অনুযায়ী তারা চলে গেছেন, তাদের সঙ্গে আমাদের একই রকম মিল আছে। আর শুনে রেখে দিন, আমরা যে কিয়াম করি তো, আমি সে কিয়াম করলাম না, এই কিয়ামটা বেরেলিদের কিয়াম নয়, এই কিয়ামটা হলো আহলে সুন্নতুল জামাত। আহলে সুন্নতুল জামাতের মধ্যে আমরা যারা আছি, এটা হলো আমাদের কিয়াম। এবং এই কিয়াম দেওবন্দিরাও তারা করে গেছেন। আরেকবার জোরে বলেন না, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? একটু তৈরি হন আর মনে মনে ভাবেন, চাচা পালাচ্ছ নাকি গো? ও চাচা, চাচার কি হলো, পেশাব করবে নাকি? এই অসুবিধা লাগছে, এই কষ্ট হচ্ছে, আমার কথাগুলো খারাপ লাগছে নাকি বাপ? সাবজেক্টটা ঘুরিয়ে দেবো নাকি, কানে আঙুল দেওয়া টেনে দেবো ভালো করে নাকি? না, একটুখানি সাবজেক্টের উপর কথা বলছি। চাচা পেশাব করবে? হ্যাঁ আরে বলে যাও, মহা বিপদ। এরা বলবেও না, খালি আর পকেটে দেখো বিড়ি আছে। বিড়ি করে এখানে কেউ নেই তো নাকি? হ্যাঁ বলছে ভর্তি। ও আল্লাহ, কোথায় এই চিরে আল্লাহ, আগামীকাল থেকে কেউ না। এই তাবারক আছে, হ্যাঁ বিরিয়ানি, বিরিয়ানি তো এই তাবারক খাবেন। আমি আমার আব্বাজানের মুখ থেকে শুনেছি, হুজুর কেবলারা বলতেন বাবা তাবারক একটা দানা হলে খাবে, সকল রোগের হচ্ছে মাইয়ের ছাড়া, মরণের রোগ ছাড়া সব রোগের ওষুধ ওই তাবারক। আরেক বছরে বলেন না, আমার আব্বাজানের মুখে শোনা এটা। আমি কারো অন্য কারোর মুখে আমি শুনিনি, এটা আমি একদম একবার না একাধিকবার বলেছি। আমার আব্বার ডায়াবেটিক্স ছিল তখন, কিন্তু উনি বলতেন এই তাবারক হয়েছে, জি হুজুর একটুখানি দাও, মুখে ফেলতেন। আর এই তাবারক তাহলে ভালো না খারাপ? তাবারক খেয়ে নিয়ে টানবে, ইয়াল্লাহ এই খবরদার টানবেন না, তাহলে কিন্তু কাফনের ভিতরে সাপ ঢুকবে। সাপ ঢুকে সেই কিয়ামত পর্যন্ত ছবল মারবে, খাবে, গোস্ত খাবে। সাপকে যারা গোস্ত খাওয়াবার জন্য প্রস্তুত, তারা আজকের এই আমি যে উঠে চলে যাবো এরপরে যদি খাই বিড়ি সিগারেট যদি খাই, ও বেটা কিন্তু ওই ওর লাশের ভিতরে তুমি আমি দেখতে পাবো না। কবরে শুয়ে মাটিয়ে দেবেন, তার 3 দিন পরে দেখবেন চোখ দুটো নেই, খেয়ে ফেলেছে। সাপ খেয়ে নেবে, টুকরো টুকরো করে খাবে। কেউ যারা বিড়ি খায় তাদের ঘরে বলছি, আমার কথা যদি ভুল হয়, চাষরান হুজুর কেবলা মাদ্দাজুল আলী তিনি রয়েছেন, আমার থেকে বড়, ওনার পায়ের নখেরও যুক্ত নই আমি। আমার থেকে খবর, ওনার থেকে খবর, চাচানের কাছ থেকে মশলাটা জেনে নেবেন যে হুজুর শামীম ভাই বলে গেল বিড়ি করবো বলে এত এত জোর দিয়ে গেল। হ্যাঁ বিড়ি খেতে খেতে বোতল আছে নাকি?
যে একটু জোরে বলো, চিনি খেতে গালে ব্যথা? হ্যাঁ, সব আছে। তারপরে বলবে হুজুর আমাদের এলাকায় শওকত মোল্লা আছে। বললে বাবা দাদা তো আমার আছে, দাদা বাঁচিয়ে দেবে। হ্যাঁ, তোমার দাদা বাঁচাবে, এখন কবরে গেলে সব ঠান্ডা হয়ে যাবে। খবরদার সব কাজ করতে যাবে না, নিজে ভালো হয়ে চলুন। আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের কবুল করবো জান্নাতি বলে। আরেকবার জোরে বলেন আল্লাহর নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আম্মাজান মা খাদিজার কথা বলতে গিয়ে আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, সাহাবারা বসে, এমন সময় সাহাবারা নাই। আমার নবী আপনার নবী দয়ার নবীকে আম্মাজান মা খাদিজাতুল কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বেয়াদবি ক্ষমা করে দেবেন। আজকে মরণের পরে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কেউ কারণ নয়, কাল কিয়ামতের দিনে আমরা কি করে চিনবো বলেন? আমার নবী আপনার নবী দয়ার নবী এই সময় বলেছিলেন, আম্মাজান মা খাদিজার কথা বলেছিলেন, আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই কথা বলেছিলেন। বলে ওই সময় আম্মাজান মা খাদিজাতুল কুবরা কাঁদতে কাঁদতে বলেছিলেন, হুজুর আজকে আমার সাগিরা কবিরা জাহিরি বাতিনি জানা অজানা গুনাহ আছে। বলে খাদিজা শুনে রেখে দাও, যতই তোমার গুনাহ থাকুক না কেন, তুমি এমন ব্যক্তি, তুমি স্ত্রী হয়ে গেছো, আমার আল্লাহ পাক তোমাকে জান্নাতি বলে কবুল করে নেবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দয়ার নবী কে আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আলাপ আলোচনা করতে করতে বলেছিলেন, আম্মা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ ক্ষমা করবেন। হুজুর আজকে আমি আয়েশা, কাল কিয়ামতের দিনে আসরের মহামাঠে আমি আপনাকে চিনব কি করে? আমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এবং আপনার শোনার জবান থেকে শুনলাম প্রত্যেকটা মানুষ কাল কিয়ামতের দিনে উলঙ্গ উঠবে। হুজুর আপনি আমাকে একটুখানি বলে দিন, আজকে আমি আয়েশা কি করে উঠবো ইয়া রাসূলুল্লাহ? জীবনে আপনার কোনোদিন লজ্জাস্থান দেখি নাই, আপনি আমার লজ্জাস্থান জীবনে কোনোদিন দেখেন নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি ক্ষমা করে দেবেন হুজুর। এমন সকাল কিয়ামতের দিনে আমি আয়েশা কি করে উঠবো বলেন? ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী বলে, আয়েশা শুনে রেখে দাও, প্রত্যেকটা ব্যক্তির মুখটা আসমানের দিকে থাকবে, তারা প্রত্যেকে বলতে থাকবে ইয়া হাবলি, আপনাকে ইয়া হাবলি উম্মাহ, আপনার হাবলি আইয়াস, প্রত্যেকটা উম্মত বলতে থাকবে নফসি 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 নফসি। আমি রাসূলুল্লাহ আমি বলবো ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আম্মাজান মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী আপনার নবী দয়ার নবী ডেকে একদিন বলেছিল, এই ফাতেমা তুমি আমার কাছে আসো। আম্মাজান মা ফাতেমা যোহরা যখন কাছে আসলেন, আম্মাজান মা ফাতেমা যোহরাকে আমার রাসূল পাক বললেন, ফাতেমা আমি রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, খবরদার কারো কাছে কোনো জিনিস তুমি চাইবে না, যদি চাওয়ার হয় আল্লাহ পাকের দরবারে চাইবে, সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে চাইবে। আম্মাজান মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় তিনি আমার রাসূল পাক দুনিয়া চলে গেলেন। আম্মাজান মা ফাতেমার 2 লাখ তেজগার ইমাম হাসান ইমাম হুসাইন রয়েছেন, 30টা তারাবির নামাজ পড়েছে, 30টা রোজা রাখার পরে এমন চাঁদ রাতে ফজরের নামাজ পড়ে এসে আম্মাজান মা ফাতেমাকে বলছে, আম্মাজান আপনি আমাদের নতুন কাপড় দেন, নতুন কাপড় দেন, আমরা 2 ভাই আজকে ঈদের নামাজ আদায় করতে যাব। সঙ্গে সঙ্গে আম্মাজান মা ফাতেমা যোহরা বললেন, এই বেটা তোমরা 2 ভাই গোসল করে আসো। 2 ভাই যখন গোসলটা করতে চলে গেছে, আম্মাজান মা ফাতেমা সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছেন। আল্লাহর রাসূল বলেছিল, ফাতেমা খবরদার, যদি কোনো চাওয়ার হয় পাওয়ার হয় তুমি সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে চাইবে, কাঁদবে, খবরদার তুমি টেনশন করো না, চিন্তা করো না। আম্মাজান মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টো সন্তানকে আপনার গোসল করতে পাঠিয়ে দিয়ে সিজদায় তিনি পড়ে আছেন। যখন সিজদায় পড়ে আছেন, এমন সেই ইমাম হাসান ইমাম হুসাইন আপনার কি বলে গোসল করে আসার পরে এমন সেই ইমাম হাসান হুসাইনকে বলছে, ভাই দেখ 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 আজকে আম্মাজান আজকে সিজদায় পড়ে রয়েছে, আমাদের ঈদের নামাজ হবে না। যখন এই কথাটা বলেছেন, সঙ্গে সঙ্গে ওই সময়তে ঘরের দরজা কাছে খটখট করে আওয়াজ হয়। সঙ্গে সঙ্গে ইমাম হাসান ইমাম হুসাইন গেলেন, ঘরের দরজা করলেন, সালাম কালাম দেওয়ার পরে দেখ ওই ব্যক্তিটা ওই মানুষটি এমন সময় ইমাম হাসানের হাতে একটা কাপড়ের ব্যাগ দিলেন, ইমাম হুসাইনের হাতে একটা কাপড়ের ব্যাগ দিলেন। এমন সেই ইমাম হাসান হুসাইন বললেন, আপনার নামটা কি বলেন? বলে আমার নামটা হলো দর্জি, আমার নামটা হলো দর্জি, আমার নামটা হলো দর্জি। বারবার প্রশ্ন করা হয়, বারবার উত্তর দিয়ে থাকে, বলে আমার নাম দর্জি। এ কথা বলার পর সালাম কালাম দিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে আম্মাজান মা ফাতেমার কাছে এসে সালাম দিয়ে বললেন, আম্মাজান
কুম বিইজনিল্লাহ, ওঠেন ওঠেন, আল্লাহর হুকুমে ওঠেন। আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর নবীর কলিজার টুকরা আম্মা জান মা ফাতেমা জোহরা যখন সিজদা থেকে উঠলেন, ওঠার সঙ্গে সঙ্গে ইমাম হাসান হুসাইন বললেন, বলে আম্মা জান, যেই ব্যক্তির কাছে আপনি পাঞ্জাবি তৈরি করতে দিয়েছিলেন, পায়জামা তৈরি করতে দিয়েছিলেন, এমন সময় ইমাম হাসানের হাতে একটা ব্যাগ দিয়ে দেয়, ইমাম হোসেনের হাতে একটা ব্যাগ দিয়ে দেয়। আম্মা জান মা ফাতেমা জোহরা বলল, ওই ব্যক্তিটার নাম কি জিজ্ঞাসা করলো না কেন? বলো। বলে আম্মা জান, বিয়াদবি ক্ষমা করবেন, যতবার প্রশ্ন করলাম আপনার নাম কি বলেন, আপনার নামটা কি বলেন, প্রত্যেকবার বলছেন আমার নামটা এখনো দর্জি। ওই সময় আম্মা জান মা ফাতেমা জোহরা কাঁদতে কাঁদতে বললেন, এই ইমাম হাসান হুসাইন, শুনে রেখে দাও, আজকে তোমার মা, আমি বলছি শুনে রেখে, তোমার নানা জান বলেছিল, খবরদার আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যদি চাওয়ার পাওয়ার হয়, তোমরা সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদবে, চাইবে, খবরদার অন্য কোনো ব্যক্তির কাছে চাইবে না। আমি ফাতেমা আল্লাহর দরবারে চেয়েছি, ওই যে জিবরিল আলাইহিস সালাম ওই যে বলেছে আমি দর্জি দর্জি, ওটা দর্জি নয়, জান্নাত থেকে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলে, জিবরিল চলে যাও, ইমাম হাসান হোসেন আজকে জান্নাতের কাপড়টা নিয়ে যাবে, খবরদার তোমার নামটা বলবে না। যখনই প্রশ্ন করবে তোমার নাম কি, আপনার নাম কি, তুমি একটা কথা বলবে, আমার নাম হলো দর্জি। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভালোবাসা বলে, কি মহব্বত। একদিন